আচ্ছা, এখানে এই চ্যাপ্টার 6 মাল্টিপ্লেক্সিং নিয়ে মেইন আলোচনা করছে। তো মাল্টিপ্লেক্সিং এ মেইনলি কি করা হয়, আমাদের একটা মাস্ক ইউজ করা হয় আর একটা ডিমাস্ক ইউজ করা হয়। তো মাস্কের পার্টটা আমাদের ডিটেলসলি দেখানো হয়েছে। তো এখানে এন চ্যানেল থাকে ইনপুট। আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো এখানে মাল্টিপ্লেক্সিং এ আমাদের মাস্ক আর ডিমাস্ক ইউজ করা হয়। এখানে কি করা হয়, এনটা চ্যানেল থাকে ইনপুট আকারে। এই প্রত্যেকটা চ্যানেলকে আমাদের একটা লাইনে কনভার্ট করা হয় এবং লাইনের কনভার্ট করে ট্রান্সমিট করা হয়। তারপর ডিমাস্কের মাধ্যমে এই এনটা চ্যানেল, এই একটা লাইনে আবার এনটা চ্যানেলে ডিভাইড করে দেওয়া হয়। তো নর্মালি এইভাবে চিন্তা করতে পারো যে এটা মনে কর একটা এরিয়া এ, এটা একটা এরিয়া হচ্ছে বি। এই এরিয়ায় মনে কর অনেকে ফোন ইউজ করতেছে, এটা মনে কর ফোন 1, এটা ফোন 2, এটা হচ্ছে ফোন 3। তো এই প্রত্যেকটা ফোন কল একটা মাস্কের মাধ্যমে আমাদের একটা লাইনে কনভার্ট হয়ে যায়। এখন সবগুলা ফোন কল তো একটা লাইনে কনভার্ট হয়ে ট্রান্সমিট করতে পারলাম ইজিলি। আমাদের যদি লাইনে কনভার্ট না করতাম, আমাদের প্রত্যেকটা ফোন কলকে আলাদা আলাদা ভাবে ট্রান্সমিট করা লাগতো, এতে ইফিসিয়েন্সি অনেক কম থাকতো। আচ্ছা, যাই হোক, আলাদা আলাদা পাঠানোর কথা নিয়ে এখন আনি নাই। আচ্ছা, একটা লাইনে কনভার্ট করে পাঠাইতেছি। এখন এই যে পাঠানোর পরে এইখানে একটা লাইনে 3টা ফোন কল আসছে। এই 3টা ফোন কলের আমাদের আবার কি স্পেসিফিক ইউজারের কাছে পাঠানো লাগবে। তো এই ডিমাস্ক কি করে, এই 3টা ফোন কলরে আবার ভাগ করে ফেলায় P1 P2 P3 তে ভাগ করে। ও যেখানে যাওয়া লাগবে ওইখানে জাস্ট পাঠিয়ে দিতেছে ওই ফোন, মানে যেই টাওয়ারের সাথে অ্যাটাচ করা লাগবে ফোন কলগুলোকে ওই টাওয়ারের সাথে অ্যাটাচ করে দিতেছে। বুঝছস? হুম। তো মাল্টিপ্লেক্সিং কে 3টা ভাগে ভাগ করছে, মানে 3টা না, মেইনলি 2 ভাগে, অ্যানালগ আর ডিজিটাল। তো অ্যানালগরে আবার 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে আমাদের এফডিএম, এটা হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউডিএম, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর টিডিএম, টিডিএম নিয়েই বেশি পড়ালেখা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ামে করা হয়। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন আমাদের ইজি, এখানে মনে হয় সামনে একটা ভালো চিত্র দেয়া আছে। আচ্ছা, এই যে এখানে এইটা হচ্ছে আমাদের মাস্ক। তো এখানে কি করতেছে, ওই যে ফোন কলগুলো চিন্তা কর, P1 P2 আর P3। এই ফোন কলগুলা আমাদের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির, এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, এটার আলাদা ফ্রিকোয়েন্সি, এটা আলাদা ফ্রিকোয়েন্সি। এখন এই 3টা ফোন কল ফ্রিকোয়েন্সিরে আমরা মডুলেটেড সিগন্যালে কনভার্ট করব। কিভাবে মডুলেটেড সিগন্যালে কনভার্ট করতে হয় আমরা চ্যাপ্টার 5-এ দেখছি। তারপর এই যে মডুলেটেড সিগন্যালে কনভার্ট হয়ে আসলো 3টা সিগন্যালই ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে। মডুলেটেড সিগন্যালে কনভার্ট হওয়ার পরে 3টাকে আমরা সামেশন করব, করে এই যে একটা লিঙ্ক পেয়ে গেলাম, একটা সিঙ্গেল লিঙ্ক। 3টা চ্যানেল থেকে একটা লিঙ্ক পাইলাম। তারপর এই লিঙ্কটাকে আমরা কি ডিমাস্কের কাছে পাঠিয়ে দেবো। তো ডিমাস্কের পার্টটা নেক্সট স্লাইডে থাকার কথা। এই যে এখন এইটা হচ্ছে ডিমাস্কের পার্ট, এই লিঙ্কটা আসলো। এইটাকে আবার ডিমোডুলেট করতেছি। ডিমোডুলেট করার জন্য কি করতে হয়, যে আমি বলছিলাম সবার আগে আমাদের রেকটিফায়ারে পাঠানো লাগে, তারপর ওটা কি লো পাস ফিল্টারের ভিতরে পাঠানো লাগে। তো ওই কাজটা এই ফিল্টারের মাধ্যমে করতেছে, রেকটিফায়ারের ভিতরে পাঠায়, লো পাস ফিল্টারে পাঠায়া ডিমোডুলেটেড সিগন্যালটা থেকে আমাদের রিকোয়ার্ড সিগন্যাল যেটা সেন্ড করা হয়েছিল ওই সিগন্যালটাকে আবার জেনারেট করে যেখানে পাঠানো লাগবে ওইখানে জাস্ট পাঠিয়ে দিবে। এখন পাঠানো কিভাবে পাঠাইতে হয়, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আমরা দেখছিলাম, আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এগুলোর উপরে বেসিস করে পাঠিয়ে দেয় সিগন্যালটাকে। বুঝছো এতটুকু? হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটা সিম্পল ম্যাথ দিছে যে অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল occupies a bandwidth of 4 kilohertz. We need to combine 3 ভয়েস চ্যানেল। তাহলে একটা ভয়েস চ্যানেল 4 কিলোহার্টজ এর ব্যান্ডউইথ নিয়ে থাকে। আমাদের এরকম 3টা চ্যানেলকে কম্বাইন করা লাগবে, কম্বাইন করে একটা লিঙ্ক বানানো লাগবে, যে লিঙ্কের ব্যান্ডউইথ হবে 12 কিলোহার্টজ। এমনি 4 × 3 মাল্টিপ্লাই করলেও 12 কিলোহার্টজ পাইতাম। এবং এই লিঙ্কটা কোন জায়গা থেকে কোন জায়গায় বিস্তার করতেছে, 20 to 32 এই এরিয়ার ভিতরে বিস্তার করতেছে।
তারপর বলতেছে শো দ্য কনফিগারেশন ইউজিং ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাজিউম দেয়ার আর নো গার্ড ব্যান্ড। তো গার্ড ব্যান্ড কি এটা যদি সিম্পলি এক্সপ্লেন করি, যে আমাদের কোনো একটা সিগন্যাল যদি আমি এইভাবে পাঠাই, হ্যাঁ, কোনো একটা সিগন্যাল যদি আমি এইভাবে পাঠাই, তাহলে দেখ সিগন্যাল গুলা নর্মালি চলে গেছে, একজন আর একজনের সিগন্যালে কোনো ধরনের ডিস্টর্ট করতেছে না, একজন আর একজনের সিগন্যাল নষ্ট করতে পারতেছে না। তিনটা সিগন্যাল পাঠাইছি, তিনটাই নর্মালি চলে গেল। তো এইখানে আমি যদি সিগন্যালটাকে এইভাবে পাঠাইতে চাই, তাহলে দেখ এই যে সিগন্যাল এখানে মিক্স হয়ে গেছে, তাই না? তার সিগন্যাল এতটুকু নষ্ট হয়ে যাইতেছে না? তো এই নষ্ট সিগন্যালটুকু অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, সিগন্যাল পাঠানোর সময় এইভাবে পাঠাবো না, একটু গ্যাপ দিয়ে পাঠাবো। যে প্রথমটা পাঠাইলাম, এরপর একটু গ্যাপ দিয়ে দ্বিতীয়টা পাঠাইলাম, এরপর একটু গ্যাপ দিয়ে তৃতীয়টা পাঠাইলাম। এই যে যতটুকু গ্যাপ দিছি, এইটাকেই বলতেছে গার্ড ব্যান্ড। তো গার্ড ব্যান্ড যে সব সময় লাগবে এরকম না। দেখ আমি সাইন ওয়েভের মতো সিগন্যাল পাঠাইতে গেছি, তখন আমাদের গার্ড ব্যান্ড লাগতেছে। স্কোয়ার শেপের ওয়েভ পাঠাইতেছি, তখন কিন্তু আমাদের গার্ড ব্যান্ড ছাড়াই নর্মালি সিগন্যালটাকে পাঠাই দিতে পারতেছি। এখানে এইটাই বলছে, কোনো গার্ড ব্যান্ড এখানে ইউজ করে নেই। গার্ড ব্যান্ড বুঝতে পারছোস? গার্ড ব্যান্ডের কিন্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, হয়তো বা গার্ড ব্যান্ড 10 ফ্রিকোয়েন্সির হইতে পারে, এখানেও 10 ফ্রিকোয়েন্সি 10 হার্টজের হইতে পারে। তো এখানে এটাই সলভ করছে। দেখ আমাদের তিনটা টেলিফোনই চিন্তা করছে, এবং এখানে বলেই দিছে প্রত্যেকটা 4 কিলো হার্টজ। তো 0 থেকে 4 কিলো হার্টজের ভিতরে এটাকে দেখাইতেছে, প্রত্যেকটা 4 কিলো হার্টজ। মডুলেটরের ভিতরে এটাকে পাঠাইছে, পাঠায়া দেখ আমাদের বলছিল কি 20 থেকে স্টার্ট হবে এবং 32-এ এন্ড হবে আমাদের মডুলেটর সিগন্যালটা, 12 কিলো হার্টজের যে লাইনটা। এখন এই লাইনের ভিতরে তিনটা সিগন্যাল রাখতেছি, 20 থেকে 24-এর ভিতরে প্রথম সিগন্যালটা রাখছে, 24 থেকে 28-এর ভিতরে সেকেন্ডটা, 28 থেকে 32-এর ভিতরে থার্ডটা। রাখার পরে তিনটাকে জাস্ট অ্যাড করে দিয়ে আমাদের একটা নতুন সিগন্যাল পাইছি। তো ওইটাকে আমরা কি ডিমাস্কের ভিতরে আবার পাঠিয়ে দিতেছি। তো ডিমাস্কে এসে ওই ফিল্টারের মাধ্যমে আবার সিগন্যালগুলো আলাদা আলাদা হয়ে যেই টেলিফোনে যাওয়ার কথা ওই টেলিফোনে চলে যাবে। বুঝতে পারছস? তো এরকম ফিগার নিজের মতো আইকা দিবি। আচ্ছা, এরপর আমাদের বলতেছে যে 5 চ্যানেল ইচ উইথ 100 কিলোহার্টজ, প্রত্যেকটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে বা ব্যান্ডউইথ হচ্ছে 100 কিলোহার্টজ, আর টু বি মাল্টিপ্লাইড টুগেদার হোয়াট ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ দ্য লিঙ্ক। লিঙ্কের মিনিমাম ব্যান্ডউইথ চাইতেছে ইফ দেয়ার ইজ নিড ফর এ গার্ড ব্যান্ড, একটা গার্ড ব্যান্ড লাগবে এবং গার্ড ব্যান্ডটার সাইজ কত আমাদের 10 কিলো হার্টজের। আচ্ছা, গার্ড ব্যান্ড ইউজ করতেছে কেন ওইটা এখানে লেখা দিয়েছে যে টু প্রিভেন্ট ইন্টারফারেন্স। আমরা দেখছিলাম ওই যে একটার একটার সাথে ক্ল্যাশ করতে পারে গার্ড ব্যান্ড না ইউজ করলে। এটা ক্যালকুলেট করছে কিভাবে, এখানে দেয়া আছে আমাদের 5টা চ্যানেল, প্রত্যেকটা 100 কিলো হার্টজের এবং প্রত্যেকটার মাঝখানে গার্ড ব্যান্ড থাকতেছে। দেখ এতটুকু হচ্ছে 10 কিলো হার্টজের গার্ড ব্যান্ড। তো এখানেও একটা গার্ড ব্যান্ড, এখানেও একটা গার্ড ব্যান্ড, এখানেও একটা গার্ড ব্যান্ড। তাহলে আমাদের 5টা চ্যানেল 5 ইন্টু 500 এত কিলো হার্টজ নর্মালি আসার কথা, কিন্তু এর সাথে কি গার্ড ব্যান্ড অ্যাড হবে। এখন গার্ড ব্যান্ড কয়টা হবে, 5 মাইনাস 1টা গার্ড ব্যান্ড আছে। দেখ 1 2 3 4টা, লাস্টেরটা পর্যন্ত গার্ড ব্যান্ড লাগতেছে না, তাহলে 5 মাইনাস 1টা গার্ড ব্যান্ড, প্রত্যেকটা গার্ড ব্যান্ডের ব্যান্ডউইথ হচ্ছে 10। তাহলে এখান থেকে কত পাবো, 540, তাই না? 540 কিলো হার্টজ হবে অ্যান্সার। এই যে দেখ 540 কিলো হার্টজ। বুঝছস? ওকে, এটা গেল। তারপর 4 চ্যানেল, আচ্ছা 4 চ্যানেল ইচ ট্রান্সমিটিং 1 Mbps। এখানে দেখ আমাদের আগে কি দিছিল, কত কিলো হার্টজের ব্যান্ডউইথটা দেওয়া ছিল, এবার ব্যান্ডউইথ দেয় না, এবার দিছে আমাদের বিট রেট 1 Mbps। ইউজ এ স্যাটেলাইট চ্যানেল অফ 1 মেগাহার্টজ। আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার ব্যান্ডউইথ দেয়া আছে। ডিজাইন এ অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশন ইউজিং MDN। তো এখানে সবার আগে কি করছে, 4টা, এখানে এই যে লিখছে উই ডিভাইড ইনটু 4 চ্যানেল, ইচ চ্যানেল হ্যাভিং 250 কিলোহার্টজ। এখানে বলা আছে আমাদের টোটাল ব্যান্ডউইথ হচ্ছে কত, 1 মেগাহার্টজ। তাহলে আমাদের চ্যানেল কয়টা লাগতেছে, 4টা। তাহলে পার চ্যানেলে কত কইরা আমাদের পাবে, ব্যান্ডউইথ হবে 250 কিলোহার্টজ।
তো এটাই পার চ্যানেলে কতটুকু ব্যান্ডউইথ হবে ওইটা এখান থেকে বের করে নিয়েছে, বের করে নিয়ে নর্মাল জাস্ট চিত্রটা ড্র করছে। তো চিত্রটা পাশেরটা দেয়া আছে, এই দেখ এখানে আমাদের এই যে 1 Mbps এটাকে 16 QAM QAM আমরা দেখছিলাম, এটার মাধ্যমে আমরা কি করি, একটা সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি, তাই না, মডুলেটেড অ্যানালগ সিগন্যালে। তো এই 16 QAM এর মাধ্যমে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল বাইর হয়েছে, যেটা কত 250 কিলোহার্টজের। তো 250 কিলোহার্টজের আমরা একটা 4টা সিগন্যাল পাঠাইতেছি, এবং লিঙ্কটা কতটুকু 1 মেগাহার্টজের। বুঝছো চিত্রটা? আচ্ছা আচ্ছা, এখানে কি করছে, এখানে আমাদের প্রশ্ন কি আসবে সব চিত্রটিতে দিয়ে বলতে বলবে কি? এই চিত্রই আঁকতে দিবে, এগুলাই করছেন, এই যে এগুলাই কিন্তু করছেন, এই চিত্র ড্র করতে বলার জন্য এই কোশ্চেনটা দিয়ে দিছে, তোর এই চিত্রটা আঁকে দেখানো লাগবে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালগ হায়ারার্কি। তো এইখানে আমাদের কি করতেছে, অনেকগুলো এফডিএম একসাথে ইউজ করতেছে। দেখ এটা একটা এফডিএম, এটা একটা এফডিএম, এটা একটা এফডিএম, এটা একটা এফডিএম। তো সবার আগে কি করতেছে, মনে কর এখানে কটা 12টা চ্যানেল ইউজ করতেছিল। তো 12টা চ্যানেল এখানে ইউজ করতেছে, এই 12টা চ্যানেল ইনপুট আকারে আসতেছে, আউটপুট তো একটাই আসবে। তো এই যে একটা আউটপুট আসলো। তো আমাদের এইটা যে আছে, আচ্ছা 1 মিনিট দাঁড়া, এখানে 12 কি 38 কিলোওয়াট কি ব্যান্ডউইথ হওয়ার কথা না? What is the requirement এটা? দেখ, আচ্ছা তো এখানে আমাদের প্রত্যেকটা চ্যানেল হচ্ছে 4 কিলোহার্টজ এর, এবং 12টা চ্যানেল আছে। তাহলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের ব্যান্ডউইথ কত হবে, 12 × 4 = 48 কিলোহার্টজ। এটা হইল গিয়ে এই লিঙ্ক, একটা লিঙ্কের ব্যান্ডউইথ। আচ্ছা, এটা একটা লিঙ্কের ব্যান্ডউইথ পাইলাম। সেকেন্ড এফডিএম এ আমাদের দেখ 5টা আমাদের চ্যানেল, এবং এই 5টা চ্যানেল আমাদের দেখ প্রত্যেকটার ব্যান্ডউইথ কিন্তু 48 কিলোহার্টজ করে, এবং এই প্রত্যেকটা ইনপুটে প্রিভিয়াসের 12টা করে চ্যানেল আছে। এতটুকু বুঝছস? আরেকবার বল। এখানে দেখ এটা হচ্ছে 4 কিলোহার্টজ, এই ইনপুটটার ব্যান্ডউইথ আচ্ছা 4 কিলোহার্টজ, আর এখানে 12টা চ্যানেল আছে। হুম, তাহলে এই যে একটা লিঙ্ক আসলো, এই লিঙ্কের ব্যান্ডউইথ কত হবে, 12 × 4, তাই না? তাহলে 48টা 5টা। হ্যাঁ 48টার 5টা এক্স্যাক্টলি। তো এখানে প্রত্যেকটা ইনপুটের ব্যান্ডউইথ হচ্ছে 48, এবং কয়টা ইনপুট ইউজ করতেছে, 5টা। তো এইটাকে বলতেছে চ্যানেল, এইটাকে বলতেছে গ্রুপ, কারণ এখানে কি অনেকগুলা চ্যানেল, প্রত্যেকটা ইনপুটে অনেকগুলা চ্যানেল আছে না, হুম 12টা করে চ্যানেল, সেই জন্য এটাকে গ্রুপ বলতেছে। আচ্ছা, তো এটা আসলো। তারপর এটাকে বলতেছে কি সুপার গ্রুপ। সুপার গ্রুপে কি করছে আমাদের, এইখানে এটার জন্য ব্যান্ডউইথ কত হবে, আমাদের প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইথ কত, 48, সরি প্রত্যেকটা গ্রুপের ব্যান্ডউইথ কত, 48, এবং 5টা গ্রুপ আছে, তো এটাকে মাল্টিপ্লাই করলে মনে হয় 240ই পাবো। তো এইখানে আমাদের 240 হচ্ছে ব্যান্ডউইথ এই একটা লিঙ্কের, সবগুলার না, জাস্ট একটা লিঙ্কের। তো এখানে চ্যানেল কয়টা আছে দেখ, এইখানে চ্যানেল কয়টা ছিল, 12টা, 12টা ভয়েস চ্যানেল একটা গ্রুপে। এখানে চ্যানেল কয়টা থাকবে, 12 × 5টা না, একটা লিঙ্কে। হয় এগুলো সুপার গ্রুপ পরে গেল আরো গেল। হ্যাঁ, তারপর এইভাবে জাস্ট আগাইতেছে, বাকিগুলো বের করতে পারবি না। হ্যাঁ তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে বলতে পারে যে সবার শেষে জাম্বু গ্রুপ, এখানে বলতে পারে যে এখানে কয়টা চ্যানেল হবে এবং এর ব্যান্ডউইথ কত হবে। তো এইভাবে মাল্টিপ্লাই করে 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 আসে, আস করে বের করবি, বুঝছস? আর গ্রুপ কি আমি মানে নিজে দিব নাকি এগুলো মানে নির্দিষ্ট করা 5টা 10টা 6টা 7টা? কোশ্চেনে উল্লেখ করে দেবে কয়টা থাকবে, কোশ্চেনে উল্লেখ করে দেবে। আচ্ছা, এটা ওই টাইপেরই কোশ্চেন, নিজে দেখিস তাহলেই বুঝবি।
আচ্ছা, এরপর হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো ওয়েভলেন্থ ডিভিশনে কি করে, আমাদের ওয়েভকে মার্জ করে না, এইভাবে চিন্তা করতে পারো যে প্রিজম আছে, তো প্রিজমে কি হয়, আমাদের একটা হোয়াইট রে যদি আমি পাঠাই প্রিজমে, তাহলে আমাদের এটা 7টা আলাদা আলাদা কালারে ডিভাইড হয়ে যায়, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, তাই না? তো এই 7টা ফ্রিকোয়েন্সি রে আমি আবার কি করতেছি, আর একটা প্রিজনে পাঠাইছি ইনপুট আকারে, ও কি করবে আউটপুট আকারে আবার একটা হোয়াইট আমাদের রেই তো দিবে, তাই না? তো এইটাই এইখানে করতেছে, যে প্রিজমের মতো চিন্তা কর, এইখানে আমাদের সবার আগে আমরা আলাদা আলাদা সিগন্যালকে, এই যে আলাদা আলাদা সিগন্যালকে, আলাদা আলাদা ওয়েভ লেন্থের সিগন্যালকে কনভার্ট করে একটা লিঙ্কে কনভার্ট করতেছি, এবং ওই লিঙ্কটা অন্য একটা প্রিজমের মাধ্যমে বিভিন্ন ওয়েভ লেন্থের লিঙ্কে ডিভাইড হয়ে যাইতেছে, বুঝছস? হ্যাঁ, তো এটাই লেখছে, যে প্রিজমের উদাহরণটাও এখানে দেয়া আছে। তো এটা নিয়ে তো কোনো ম্যাটার নাই। মেইন পড়া হচ্ছে টিডিএম বা কি যেন, টাইম নাম ভুলে গেছি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার। আচ্ছা, তো টিডিএম শুরু করার আগে, আচ্ছা, টিডিএম এ কি করে, আমাদের এইটাকে বলে একটা স্লট, এতটুকু এরিয়া হচ্ছে একটা স্লট। স্লট, এই স্লটে বাইনারি ডাটা পাঠায়, 0 1 0 1 0 1 1 1 এরকম কিছু বাইনারি ডাটা পাঠিয়ে দেবে। এখন একটা স্লটে কয়টা বাইনারি ভ্যালু থাকবে এটা আমরা পরে চিন্তা করবো, একটা স্লটে একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, ওটা ইউজার কিভাবে পাঠাইতেছে তার উপরে ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে একটা স্লট। এখন এইখানে যখন ডাটা ট্রান্সমিট হয়, তখন সেম টাইমে এই যে পুরা জায়গাটা আছে, এখানে কয়টা, 3টা চ্যানেল, তাই না? এটা হচ্ছে C1, এটা যদি C2 ধরি, এটা যদি C3 চিন্তা করি, তিনটারই প্রথম স্লটের যে ডাটাগুলো আছে ওগুলো আমাদের এই যে লিঙ্কে চলে আসবে। তো এই লিঙ্কে এই ডাটাগুলা একটা নির্দিষ্ট ফ্রেমে আসবে। দেখ, এই যে প্রথম ফ্রেমটায় প্রথম চ্যানেলের এই স্লটটা আসছে, A1 আসছে, দ্বিতীয় চ্যানেলের প্রথম স্লটটা আসছে, সেটা হলো B1, তৃতীয় চ্যানেলের C1 একটা স্লট চলে আসছে। এতটুকু বুঝছস যে স্লট কি আর কিভাবে ডাটাটা ট্রান্সমিট হইতেছে এখানে ফ্রেম আকারে? তো এটা গেল, তো এটা একটা স্লট, এটা হচ্ছে ইনপুট স্লট। আর এটা হচ্ছে আমাদের আউটপুট স্লট। তো এখানে দেখ, সেম এই অপোজিট সাইডে একটা ডিমাক্স থাকবে, ওইটা কি করবে, এই স্লট গুলারে আবার ভেঙে ভেঙে আমাদের কি, আমাদের ইনপুট সিগন্যালটাকে আবার জেনারেট করবে। ওইটা নিয়ে আমাদের সমস্যা না, সমস্যা সুবিধা না। এখন এইখানে এই যে ইনপুট স্লটটা ক্রিয়েট হইতে যত টাইম লাগে, আউটপুট স্লটটা ভাঙতে তার চাইতে অনেক কম সময় লাগে। তো এই জিনিসটা একটু মনে রাখিস। কেন কম সময় লাগতেছে, আমাদের ইনপুট স্লট তৈরি হবে কেন? ইনপুট স্লট তৈরি হচ্ছে না, কিন্তু আউটপুট স্লট তৈরি হ্যাঁ, হবে। না না, ইনপুট স্লট তৈরি হবে না, এই সাইডে যার কাছে সিগন্যাল পাঠাইতেছে, এই সিগন্যাল গুলা ভেঙে আবার কি এই সিগন্যালটা আবার জেনারেট করা লাগবে না? ওকে, দেখ এখন দেখ এইখানে টাইমটা এখানে দেয়াই আছে, দেখ এই যে স্লটটা, এই স্লটটা এখানে আসতে কিন্তু টি টাইম লাগছে, এটাও টি টাইমই আসছে, এটাও টি টাইমই আসছে, সবগুলো একই সাথে আসছে, টি টাইম লাগছে একটা স্লট এখানে লিঙ্কে আসতে। কিন্তু লিঙ্ক থেকে যখন একটা স্লট আমাদের এই যে ডিমাস্কে যাবে, তখন দেখ টাইম লাগতেছে T/3, কারণ এই পুরা ফ্রেমটা যাইতে তখন টাইম লাগে টি। তো পুরা ফ্রেমটা যাইতে যদি টি সময় লাগে, ফ্রেমের ভিতরে স্লট কয়টা আছে, ইনপুটের 3টা স্লট আছে না? তো এই যে দেখ, ইনপুট স্লটটা যখন আমাদের ডিমাস্কে যাইতেছে তখন টাইম অনেক কম লাগতেছে। এই জিনিসটা একটু মনে রাখিস, থিওরিতে মাঝে মধ্যে এক্সপ্লেন করতে বলতে পারে, বুঝছস? ঠিক আছে, তার কিন্তু T/3 তো একটার জন্য, আমার যদি 3টা আবার করে যায় তাহলে তো টি টাইমই লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো জাস্ট বলতেছি, দেখ দেখ এইখানে A1 এখানে আসতে কত টাইম লাগছে, টি না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এই A1 আউটপুটে যাইতে কত টাইম লাগতেছে, T/3 না? তো দেখ এটা ফার্স্ট না?
তো জাস্ট আমি এইটা বলতেছি যে এই ক্ষেত্রে এটা আউটপুটটা একটু ফাস্ট হয়, একটু না অনেক বেশি ফাস্টই হয়। ক্লিয়ার? ওকে, এখন আমাদের যেই জিনিসগুলা চিনতে হবে ম্যাথ করার জন্য সেটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট স্লট, এই পুরাটা হচ্ছে আউটপুট স্লট। আর কিছু জিনিস জানতে হবে, সেটা হয়তো বা ম্যাথে গেলে ডিরেক্টলি দেখতে পারবো। কোশ্চেন মনে হয় নিচে আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেয়া আছে। আচ্ছা, এখানে বলতেছে ইন ফিগার 6.13, 6.13 সামনে না পরে? আচ্ছা, এটাই 6.13। তো এই ফিগারই আমাদের বলতেছে ফর ইচ ইনপুট চ্যানেল ইজ, আচ্ছা প্রত্যেকটা ইনপুট চ্যানেল হচ্ছে 3 kbps এর। আচ্ছা 3 kbps সমস্যা নেই। ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্সড, মানে ওই যে প্রত্যেকটা স্লটে একটা করে বিট থাকবে, এটা দ্বারা ওইটা বুঝাইতেছে। ইনপুট স্লটে একটা বিট। এটাকে অন্যভাবেও লেখা যাইতে পারে, এই ইউনিট ইজ ওয়ান বিট। তো এগুলো একটু খেয়াল রাখি, কোশ্চেনে এক এক সময় এক একভাবে লেখা রাখতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা দ্বারা কি বোঝায়। এটা আমাদের কি বিট রেট, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ইনপুট স্লটে কয়টা করে বিট থাকতেছে ওইটা। এখন আমাদের বলতেছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট। ইনপুট স্লটের ডিউরেশন চাইতেছে, আউটপুট স্লটের ডিউরেশন চাইতেছে, আর ফ্রেমের ডিউরেশন চাইতেছে। ওকে, ইচ আউটপুট স্লটের ডিউরেশন চাইতেছে পুরাটার না। ওকে, এখন এটা যদি সলভ করি, এখানে অ্যান্সার দেয়া আছে, পরে ম্যাচ করব। তো দেখ, তো এই চিত্রটা থেকে যে আমরা সলভ করি, এখানে বলতেছে প্রত্যেকটা চ্যানেল আমাদের 3 kbps এই ব্যান্ডউইথে যাইতেছে। এটাও 3 kbps, এটাও 3 kbps। আচ্ছা, এখন আমাদের বের করতে বলতেছে ইনপুট বিট ডিউরেশন। আচ্ছা, বিট ডিউরেশন আসলে কি? আমাদের বিট রেট ধরলাম 100 bps। এটা দ্বারা কি বোঝায়? 1 সেকেন্ডে 100টা বিট ট্রান্সফার করা পসিবল। এখন আমরা যদি একটা বিট যাইতে কতটুকু টাইম লাগে ওইটা বের করতে চাই, তাহলে উল্টা দিক দিয়ে শুরু করা লাগবে। 100টা বিট ট্রান্সফার করতে সময় লাগতেছে 1 সেকেন্ড, তাহলে একটা বিট ট্রান্সফার করতে সময় লাগবে কত? 1/100 না সেকেন্ড। এইটাই হচ্ছে বিট লেন্থ, সরি বিট ডিউরেশন। বিট ডিউরেশন বুঝছো সেটা? বুঝছি, মানে কেমন হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, আরে বিট রেটের সংজ্ঞা কি? বিট রেট বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে কয়টা বিট ট্রান্সফার হইতেছে। তো এটাকেই ওইখানে লিখছি যে 100টা বিট ট্রান্সফার হইতে 1 সেকেন্ড সময় লাগে, তো বিট ডিউরেশন মানে হচ্ছে একটা বিট ট্রান্সফার হইতে কত সময় লাগতেছে। তো ডিরেক্টলি ফর্মুলা আকারে মনে রাখতে পারোস যে বিট রেট সমান সমান আমাদের কি 1/বিট ডিউরেশন। এটাই তো আসলে আমাদের রিলেশনটা এখানে, তাই না? আচ্ছা, এটা একটা ফর্মুলা মনে রাখতে পারোস। ওকে, তো এখন এখন প্রথম কোশ্চেনে আমাদের কি বলছে? ইনপুট বিট ডিউরেশন বের করতে। কোশ্চেন 1, ইনপুট বিট ডিউরেশন। তো ইনপুট বিট রেট কত? 3 kbps না? তো জাস্ট 3 kb ওইটাই বের করবো, তাহলে বিট ডিউরেশন। বিট ডিউরেশন ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 10⁻³ যেখান থেকে যেটা আসবে ওইটাই অ্যান্সার। বুঝছস? ওকে, বিট ডিউরেশন গেল। আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে আমার বলতো কত আসে, পরের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে এবার। না, তোর 1/3 তো হচ্ছে তোর কত 0.33 ইন্টু 10⁻³। আচ্ছা, এটা আসলে বিট ডিউরেশন। এখন
আচ্ছা, এখন আমাদের সেকেন্ডে বের করতে বলছে আমাদের মনে হয় আউটপুট বিট ডিউরেশন। আউটপুট বিট ডিউরেশন দ্বারা বুঝাইতেছে মানে প্রত্যেকটা আউটপুটের বিট ডিউরেশন। তো এখানে কি একটা একটা করে বিট যাইতেছে, তাই না? তো এই যে ফ্রেমটা, এখানে কয়টা বিট আছে? 3টা বিট আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি। ওকে, দেখ, এইটা যে আমি বের করলাম, এটা 1 নম্বরে পুরো সলিউশন না আসলে। এটা আমাদের কি বিট ডিউরেশন, তাই না? আমাদের বের করতে বলছে ইনপুট বিট ডিউরেশন। তো ইনপুট বিট ডিউরেশন, এটা বের করার জন্য আমাদের কোশ্চেনে বইলা দিছে একটা স্লটে কয়টা বিট থাকবে। একটা স্লটে বলছে একটাই বিট থাকবে। তাহলে আমাদের বিট নাম্বার গুণ করতে হবে বিট ডিউরেশনের সাথে। এখানে কত বিট নাম্বার? একই, তাই না? তো একের সাথে 0.33 ইন্টু 10⁻³ গুণ হয়ে ওইটাই আসবে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার একই থাকবে। কিন্তু কোশ্চেনে যদি উল্লেখ করে দিত একটা স্লটে 2টা করে বিট থাকবে, তখন কিন্তু মাল্টিপ্লাই হইতো 2 দ্বারা। 3টা বিট থাকলে তখন 3 দ্বারা মাল্টিপ্লাই হইতো। বুঝছো এতটুকু? আচ্ছা বুঝছি। Okay. এই ম্যাথ একটা শিওর ফাইনালে দিবে, তো ভালোভাবে করি সেটা। আচ্ছা, এটা গেল ইনপুট বিট ডিউরেশন। এখন যদি আমাদের আউটপুট বিট ডিউরেশন বের করতে হয়, তাহলে দেখ, আউটপুটে একটা ফ্রেমে আছে আমাদের 3টা বিট, তাহলে আউটপুট বিট ডিউরেশন, এটা বের করার আগে আমি ফ্রেম বিট ডিউরেশনটা বের করি। ফ্রেম বিট ডিউরেশন আর ইনপুট বিট ডিউরেশন অলওয়েজ সেম হয়, এটা মনে রাখবি। কেন হয় দেখ, এখানে লেখাই আছে এই ফ্রেমটা পাস হইতে কতটুকু টাইম লাগতেছে, টি না? আর এই ইনপুট বিটটা পাস হইতেও টি টাইমই লাগতেছে, তো সেম টাইম না ফ্রেম আর ইনপুটের ক্ষেত্রে? হ্যাঁ সেম। আউটপুট তাহলে বিট বিট ডিউরেশন কি হবে? ডিউরেশনের জন্য শুধু একটা টি বের করলাম কেন? মানে ইনপুট বিট ডিউরেশন পুরোটা হওয়া উচিত না? হ্যাঁ, না, এটা একটা, এই যে একটা ইনপুটের জন্য কত হবে এখানে দেখ উল্লেখ করে দিছে ইচ বিটের জন্য। এই যে ইচ ইনপুট স্লট, একটা স্লটের জন্যই বের করতে বলছে। ওকে, তো ফ্রেম ডিউরেশন ডিভাইডেড বাই আমাদের ফ্রেমে বিট সংখ্যা। তো এখানে কত, জাস্ট ফ্রেম ডিউরেশন দ্বারা 3 দ্বারা ডিভাইড করা লাগবে, কারণ 3টা বিট আছে। বুঝছস? হুম। এটা একটা ম্যাথ গেল। তো এখানে সলিউশন দেয়া আছে, দেখে নিস। ওকে, আচ্ছা, তো এখানে আরো একটা ম্যাথ করে প্রশ্ন বলা আছে। তো এখানে বলতেছে টিডিএম, ডাটা স্ট্রিম ফর ইচ ইনপুট ওয়ান ডাটা। তো প্রত্যেকটা ইনপুটে একটা করে বিট থাকতেছে। দা একটা বিটই থাকতেছে, এটাই আবার বলতেছে দা ইনপুট বিট ডিউরেশন চাইছে, আউটপুট বিট ডিউরেশন চাইছে, আউটপুট বিট রেট চাইছে, এন্ড দা আউটপুট ফ্রেম রেট চাইছে। আচ্ছা, বিট রেট আর ফ্রেম রেট। আচ্ছা, আউটপুট বিট রেট কিভাবে বের করবি? দেখ, আউটপুট ফ্রেম ডিউরেশন বের করতে পারবি না? এখানে দেখ আউটপুট বিট রেট, এখানে কি বের করছে? আচ্ছা, একটা একটা বের করি, সমস্যা নেই। এ এতে বলতেছে কি ইনপুট বিট ডিউরেশন। এখানে চ্যানেল কত ইসেরটা কি বলছে? একটাই বলছি খালি। আচ্ছা, ইনটু ডাটা 6.14, 6.14 চিত্র কই? এটা তো 13। রে ভাই, 6.14 চিত্র কই? ওই তো। আচ্ছা, 6.14 এখানে দেখ চিত্রে আমাদের বিটরেট দেয়া আছে 1 Mbps একটা চ্যানেলের। এবং আমাদের কোশ্চেনটা একটু একটু প্রশ্ন এখানে যদি আসি, তো এখানে বলতেছে কি ইনপুট বিট ডিউরেশন বের করতে প্রত্যেকটা
স্লটে একটা করে বিট আছে। তো ইনপুট বিট ডিউরেশন যদি আমি বের করি, ইনপুট বিট ডিউরেশন, তো সবার আগে কি আমাদের নর্মাল বিট ডিউরেশন বের করা লাগবে। তো নর্মাল বিট ডিউরেশন কত, বিট ডিউরেশন ইজ ইকুয়াল টু 1 বাই বিট রেট। তো 1 বাই 1 এমবি পিএস, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 6 হবে তাই না, এমবি থেকে বিটে নিতে হইলে। হ্যাঁ তো এখান থেকে কত 10 ইনভার্স 6ই আসবে। তো এটা গেল বিট ডিউরেশন। তো আমাদের বের করা লাগবে ইনপুট বিট রেট। তো ইনপুট বিট রেট সেমই হবে, যেহেতু একটা করেই বিট আছে আমাদের প্রত্যেকটা স্লটে। যদি দুইটা করে থাকতো তখন আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করতাম, তিনটা করে থাকলে 3 দ্বারা। তাহলে ইনপুট বিট ডিউরেশন ইজ ইকুয়াল টু হবে 1 ইন্টু 10 ইনভার্স 6। ওকে, এটা গেল। তারপর আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলছিল, আউটপুট বিট ডিউরেশন মনে হয়। আউটপুট বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন বলতে কি বোঝায়, এই যে একটা বিট, আউটপুটের একটা বিট যাইতে কতটুকু টাইম লাগবে। তো বিতে যদি, হ্যাঁ আউটপুট এটা 3 দ্বারা ভাগ করব, 4 দ্বারা, এখানে কি একটা ফ্রেমে 4টা বিট আছে দেখ। হ্যাঁ, একটা ফ্রেমে কয়টা বিট আছে ওইটাও বের করার ফর্মুলা আছে, ওটা একটু দেখ, ওটা নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়। চ্যানেল কয়টা আছে, 4টা না, তাহলে 4 চ্যানেল সংখ্যা ইনটু একটা স্লটে কয়টা করে বিট থাকবে। একটা স্লটে কি এই ক্ষেত্রে একটা করে বিট আছে, তাহলে আমাদের একটা ফ্রেমে হবে 4টা বিট। যদি একটা স্লটে 2টা করে বিট থাকতো তাহলে একটা ফ্রেমে 8টা বিট থাকতো। বুঝছস? তো আমাদের আউটপুট বিট ডিউরেশন যদি বের করতে চাই, 10 ইনভার্স 6 কে আমি ভাগ করব 4 দ্বারা, তো কোনো একটা ভ্যালু আসবে। তো ধরে নেই 50, 50 তো জীবনে আসবে না, ধরে নেই। তো আমাদের থার্ড কোশ্চেনে আমাদের বলতেছে কি, হ্যাঁ থার্ড কোশ্চেনে আমাদের বলতেছে আউটপুট বিট রেট। আচ্ছা, বিট রেট যদি আমি বের করতে চাই, 1 বাই বিট ডিউরেশন করলেই হয়ে যায় না? আচ্ছা, এটার একটু বলতো ভ্যালুটা কত আসে, তাহলে বোঝা যাবে অ্যান্সার মিলে কিনা ওদের সলিউশনের সাথে। 0.25 into 10 inverse 6 হবে। 1/4 মানে 0.25 কত? বা 25 into 10 inverse 4 লিখলে হবে। তো এটা মনে কর 1 মিলি সেকেন্ড তাই না, মাইক্রো সেকেন্ড। তাহলে এটা কত আসবে আমাদের 0.25 মাইক্রো সেকেন্ড, বা যেটা বলছি 25 ইন্টু 10 ইনভার্স 4। তো এই যে এখানে ওইটাই আসছে দেখ, সেকেন্ডটা এই যে প্রথমটা কত 1 মাইক্রো সেকেন্ড আসছে, আর সেকেন্ডটা 1/4 মাইক্রো সেকেন্ড, মানে কি 0.25 মাইক্রো সেকেন্ড। তো তাহলে এটাকে লেখা যায় 0.25 মাইক্রো সেকেন্ড, এটা আসলো। তারপর আমাদের যদি থার্ড কোশ্চেনে বলছে বিট রেট বের করতে, আউটপুট বিট রেট। তো আমরা ফর্মুলায় কি দেখছি, বিট রেট এবং বিট ডিউরেশন একজন একজনের ইনভার্স প্রপোর্শনাল তাই না, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আউটপুট বিট রেট কত হবে, 1 বাই আউটপুট বিট ডিউরেশন। তাহলে কত 1 বাই 0.25, তাহলে 4 এমবিপিএস এ আসবে। বুঝছস? তো এই দেখ 4 এমবিপিএস আসছে। তো এইখানে একটু ঐকিক নিয়মে করছে, তুই ফর্মুলা দিয়ে কর, ঐকিক নিয়ম সবসময় মনেও থাকবো না। আচ্ছা, এরপর বলতেছে আউটপুট ফ্রেম রেট। আচ্ছা, আউটপুট ফ্রেম রেট, ফ্রেম রেট যদি আমি বের করতে চাই, ফ্রেম ডিউরেশন বের করা লাগবে তাই না। তাহলে ফ্রেম ডিউরেশন কত, ইনপুট বিট ডিউরেশনই তো ফ্রেম ডিউরেশন তাই না। ফ্রেম রেট বিষয়টা কি?
আচ্ছা ফ্রেম রেট বের, আচ্ছা দাঁড়া, এখানে ফ্রেম ডিউরেশন বের করা লাগবে। তো ফ্রেম ডিউরেশন তো সেমই আসে, কিন্তু ফ্রেম রেটের ক্ষেত্রে বিট, ডিউরেশন অফ ইনপুট বিট, ফ্রেম রেট, এখানে এতটুকু তো ক্লিয়ার, তাহলে এতটুকু মুছে দিলাম। 8 করছে নাকি 4 করছে নাকি করছে? আচ্ছা, ফ্রেম রেট ইজ অলওয়েজ সেম অ্যাজ দ্য ইনপুট রেট, সো দ্য ফ্রেম রেট ইজ এত fps per second, because we are sending 4 bit in each frame. We can verify the result of the previous question by multiplying the frame rate by the number of bits in the frame. আচ্ছা ঠিক আছে, ফ্রেম রেট কত আসবে? ফ্রেম ডিউরেশন কত? 10^6 না ইনপুট ডিউরেশনটা, ঠিক আছে? তাহলে ফ্রেম রেট কত আসবে? 1/10^6 না, এই যে এটা, বুঝছস? আচ্ছা সব খালি 1 বাই, ঠিক আছে। তো এটা এখানে করছে, না পারলে 1 বাই মেরে দিব সব। হ্যাঁ জাস্ট ফর্মুলা গুলো আমি তোর এক জায়গায় দিয়ে দেবো না, আমার কাছে আছে, এই তো ওইগুলো মুখস্থ করে। এ আল্লাহ, এত বড় স্লাইড কেন? মানে আমাদের সাজেশন দিছিল নাকি কি এতগুলা? আচ্ছা, এটা ওই সেম ম্যাথই করছে, ঠিক আছে? এই কোশ্চেনটা পড়ে নিজে সলভ করিস, একেবারে সেম ম্যাথ। এখানে কি বলছে? এটা গেল, এটা গেল। আচ্ছা, আমি ফ্রেম সাইজ, ফ্রেম রেটের একটা ম্যাথ থাকার কথা, আমার কাছে কি আছে? আচ্ছা, আউটপুট বিট রেট। আচ্ছা, এই কোশ্চেনটা মনে কর আমি একটা, তাহলে সব কোশ্চেন এনে সলভ হয়ে যাবে। অন্যতে জায়গা করি এটা। আচ্ছা, মনে কর এরকম একটা কোশ্চেন আছে, কোশ্চেনে বইলা দিছে যে 4টা চ্যানেল আছে, যে 4টা, আর বিট রেট হচ্ছে পার চ্যানেলের 500 kbps। চ্যানেল বিট রেট 500 kbps। তারপর আমাদের হয়েছে গিয়া, সিঙ্ক বিট রেট নিয়ে পরে আসতেছি। আচ্ছা, আর কি কোশ্চেন কি এটাই ছিল? এটা কি এখন না দিয়েও সলভ করা যাবে? আচ্ছা, এটা একটু পরে সলভ করতেছি, তাহলে সব ম্যাথই কভার হয়ে যাবে। তো এটা পড়ার জন্য আর কিছু থিওরি পাওয়া লাগবে। আচ্ছা দেখ, এখানে কি করতেছে, আমাদের সিঙ্কন টিডিএম এর ভিতরে 2টা ভাগ করে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, আর একটার নাম স্লাইডে লেখা আছে, দাঁড়া দেখি কি, এটা কই লেখছে? স্লাইড এত খারাপ। সিঙ্ক্রোনাইজেশন কি আর একটা দেয়নি, দেয়ার কথা তো, ওই যে অনেক দূরে যায় লেখছে। একটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। তো আমাদের ওগুলাই পরে আসতেছে। এইখানে কি হইতেছে এটা দেখ, এটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম। এখানে আমাদের
কি হইতেছে, একটা এখানে রোটরের মতো চিন্তা করতে পারো। এই অ্যারোটা সবার আগে আমাদের চ্যানেল ওয়ানে যায়, ওইখান থেকে একটা বিট নিয়ে আসছে, মানে একটা স্লট নিয়ে আসছে, ওইটাকে আমাদের একটা ফ্রেমে পাঠিয়ে দিছে। তারপর অ্যারোটা যখন ঘুরতে ঘুরতে এইখানে আসলো, তখন কি এইখানের ফ্রেম থেকে এই স্লট থেকে একটা নিয়ে ফ্রেমে বসায় দিছে। অ্যারোটা ঘুরতে ঘুরতে যখন এইখানে আসলো, তখন এই চ্যানেলের স্লট থেকে একটা নিয়ে একটা ফ্রেমে বসায় দিতেছে। তো এইভাবে জাস্ট আমাদের কাজটা চলতেছে। এইখানেও সেম, আমাদের ডাটাগুলা ভাঙা নতুন ডাটা তৈরি হইতেছে। তো চিত্রটা নিজে ড্র করা শিখা যায়। যদি এরকম বলে ইন্টার লেভেল সিঙ্ক্রোনাইজেশন প্রসেসটা ড্র করে দেখাইতে, তখন এটা ড্র করবি। আচ্ছা, এখানে আর কি বলছে, ফ্রেম ডিউরেশন, ফ্রেম রেট, এগুলা ম্যাথ নিজে পড়িস। যদি কোনোটা না পারস তাহলে আমার পাঠাই দিস, আমি কইরা দেবো। না মনে হয় আগের টপিকেরই ম্যাথ, আমি প্রশ্ন পড়ি নেই যদিও বা, যা মনে হইলো যেখানে জাস্ট ফ্রেম রেট, ফ্রেম ডিউরেশন, বিট রেট, বিট ডিউরেশন এইসবই বের করতে বলতেছে। এইটা জাস্ট চেঞ্জ হবে কি, এখানে দেখ, এখানে বলে দিছে প্রত্যেকটা স্লটে 2টা করে বিট থাকতেছে। তাহলে ইনপুট বিট ডিউরেশন বের করার সময় আমাদের বিট ডিউরেশন, নর্মাল বিট ডিউরেশনের সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। বুঝছস? হ্যাঁ, এখানে কিন্তু ম্যাডাম যখন ক্লাসে করা ছিল ওই যে 50,000 থেকে ধরে নিছে। লিঙ্ক ক্যারিস এত ফ্রেমস পার, আচ্ছা কই থেকে ধরছে এটা? আচ্ছা এখানে দেখা যায়, এই যে ধরে নাই, ফ্রেম ফিগারে দেয়া আছে, এটা এখানে বলছে ফিগার টেনিস। এগুলা বলে দিবে কেমনে? এটা তো একটা প্রশ্নে কি ফিগার দিয়ে দিতে পারে? প্রশ্নে কিছু একটা দেয়া থাকবে, ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা এখন দেখ, এমটি স্লট নাকি ম্যাথ একটা একটা করে দেবো? বল বল, তাহলে পইরা পইরা কইরাও দে। ওভারভিউ। আচ্ছা ওভার প্রশ্ন আমি পড়িনি, এগুলো পইরা দেখি তাহলে। 4টা চ্যানেল আছে, মাল্টিপ্লেক্সড ইউজিং টিডিএম, ইফ ইচ চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল 100 বাইট পার সেকেন্ড পাঠায়। আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং, এখানে বাইট, এই বাইটটাকে আমাদের কি বিটে কনভার্ট করা লাগবে, তাই না? তাহলে এটা কি 8 দ্বারা মাল্টিপ্লাই করে 800 বিট পার সেকেন্ড, এরকম কিছু একটা আসার কথা। তো বাইটকে বিটে নিতে কি 8 দ্বারা মাল্টিপ্লাই করে, না অন্য কিছু দ্বারা? ওরা 4 বাইট দিল কেন? 8ই তো মাল্টিপ্লাই করার কথা না? হ্যাঁ, 8 8 দিয়েই তো। দিয়েই তো করে। ওরা 4 বাইট ধরছে, 4 বাইটে 32 বিট বানাইছে, 4 দিয়ে ও 4 রে 32, তারপর কি করছে, 100 ইন্টু 32 করে 3200 বিপিএস বের করছে। তাহলে 3200 বিপিএস কেমনে আসবে? ও বিট পার সেকেন্ড, তাই না? তাহলে 100 ইন্টু 8, তারপর এটারে কিছু একটা দ্বারা ভাগ করা লাগবে। কত দ্বারা ভাগ করব? হুম, 800। ও তোর মনে হয় 4টা চ্যানেল না? তো 4টা চ্যানেল 100 বাইট, আর এটার বিট আনতে হ্যাঁ হবে, হ্যাঁ, তাহলে চেষ্টা 4 জানি। 104, মানে 8 104, এরকম। 3200। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 3200 ঠিক আছে। তো যাইতেছে তো, আমাদের 100 বাইট আছে। তো মেইনলি 100 রে বিটে কনভার্ট করার জন্য 8 দ্বারা মাল্টিপ্লাই করছে, আর চ্যানেল আছে 4টা, তো চ্যানেল নাম্বার গুণ করে দিছে। তো এটা গেল এত বিট পার টু সেকেন্ড। এখানে আর কিছু বলছে, বিট পার সেকেন্ড। আর এখানে দেখ, যদি এরকম বলে দিত এতগুলা বার যায়, বিট বাইট যায় 2 সেকেন্ডে, তখন কিন্তু আবার 2 দ্বারা ডিভাইড করা লাগতো বিট পার সেকেন্ড বের করার জন্য। বুঝছস? ঠিক আছে। তো এটাই করার কথা। সলিউশন পড়ে দেখি, তারপর বের করতে বলতেছে কি, দ্য সাইজ অফ দ্য ফ্রেম। আচ্ছা সাইজ অফ দ্য ফ্রেম কিছুই না, ফ্রেমের সাইজ হচ্ছে ফ্রেমে কয়টা বিট থাকতেছে আমাদের। যদি ফ্রেমে বিট কিভাবে বের করবো, একটু আমি আগে দেখাইছি, কয়টা চ্যানেল এবং পার স্লটে, ইনপুট চ্যানেলে পার স্লটে কয়টা বিট আছে। যদি ইনপুট স্লটে 2টা করে বিট থাকে, তাহলে ফ্রেম সাইজ হবে 8। বুঝছস? আর একটা থাকলে ফ্রেম সাইজ হবে 4। তারপর বলতেছে দ্য ডিউরেশন অফ দ্য ফ্রেম, ডিউরেশন কিভাবে বের করে আমরা জানি, ফ্রেম রেট অ্যান্ড বিট রেট অফ দ্য লিঙ্ক, লিঙ্কের বিট রেট। আচ্ছা লিঙ্কের বিট রেট বলতে মানে আউটপুট বিট রেট বুঝাইতেছে। আচ্ছা এখন সলিউশনে যাই। দ্য মাল্টিপ্লায়ার ইজ শোন ইন ফিগার 6.16, 6.16 কই, আল্লাহ 6.16 কই, 26, 25, 24,
22 29 17 16। আচ্ছা, তো এটা 16। এখানে আমাদের কি ফ্রেমে 4টা করে বিট আছে, কারণ 4টা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে একটা করে বিট মনে হয় প্রশ্নে উল্লেখ করে দিছে। তো এটা গেল 6.16। এখন এখানে কি বলতেছে, আচ্ছা, এন্ড দ্য বিট রেট। আচ্ছা, সলিউশনে কি বলছে, মাল্টিপ্লায়ার শুনি না তো, ইচ ফ্রেম ক্যারিজ 1 বাইট, প্রত্যেকটা ফ্রেম 1 বাইট করে ক্যারি করে। তাহলে সাইজ অফ ইচ ফ্রেম দেয়ারফর ইজ 4 বাইট অর এত বিট। আচ্ছা, 4টা চ্যানেলের জন্য মানে একটা ফ্রেমের সাইজ বের করছে, একটা ফ্রেমে কি 4টা করে বিট থাকতেছে। তো 4 ইন্টু ওই যেটা আমরা করছিলাম 4 ইন্টু 8 করে 32 এতটা বিট বের করছে। তারপর এটাকে কি 100 এর সাথে যদি মাল্টিপ্লাই করে দেই আমরা বিট রেটটা পাইতেছি। তো বিট রেট পাইলাম। তারপর আমাদের কি রে ভাই, আচ্ছা একটা একটা সলভ করে করে আগে 12 সলভ করছে স্লাইডে আমার। প্রথম কোশ্চেন কি বলতেছে, শো দ্য ফ্রেম ট্রাভেলিং লিঙ্ক। ওটা তো ইমেজটা। দ্য সাইজ অফ দ্য ফ্রেম। আচ্ছা, ফ্রেমের সাইজ কত হবে আমাদের 4 ইন্টু প্রত্যেকটা স্লটে ধরলাম একটা করে বিট থাকতেছে। তাহলে প্রত্যেকটা স্লটে কি একটা করে বিট থাকতেছে, 32 বিট। ঠিক আছে, একটা বিট তো থাকে না প্রত্যেকটা স্লটে। প্রত্যেকটা স্লটে কয়টা করে বিট থাকে? একটা তো জেনারেল, কি জানি। দেখ, এই সম্পূর্ণ বাইটটা এখানে আসতেছে, এই সম্পূর্ণ বাইটটা এখানে আসতেছে, এই সম্পূর্ণ বাইটটা এখানে আসতেছে, এই সম্পূর্ণ বাইটটা এখানে আছে। তাহলে এখানে বিট কয়টা আছে? 4 ইন্টু 8 না, এই কয়টা বিট আছে না? 32টা। তাহলে 32। তাহলে ফ্রেম সাইজ কত? 32। বুঝছস? বুঝছি, বাট এখানে তো ফ্রেম যে টি ফ্রেমে ইয়েতে ভাগ করা থাকে না, এখন তো কোনো ভাগ করা নাই, মানে পুরোটাই আসছে। না না, এই পুরাটা হচ্ছে একটা স্লট, এইটা পুরাটা একটা স্লট। ও এটা জাস্ট বড় আকারে দেখাইছে, বুঝছস? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা গেল ফ্রেম সাইজ। তারপর ফ্রেম রেট। আচ্ছা, ফ্রেম রেট যদি বের করতে চাই আমাদের কি ফ্রেম ডিউরেশন বের করা লাগবে, তাই না? তো ফ্রেম ডিউরেশন যদি বের করি, আচ্ছা ফ্রেম ডিউরেশন কত আসবে, আমাদের ইনপুট ডিউরেশন বের করা লাগবে। এফআর ফ্রেম রেট বের করতেছি, তো ইনপুট ডিউরেশন কত আসবে? ইনপুটে ইনপুট ডিউরেশন কত আসবে? ফ্রেম ডিউরেশন 1/100 লিখা কেন? কত? এটা বিট রেট কত দেয়া, 3200 না? এতই। হ্যাঁ। যে ম্যাট কোনো এক জায়গায় তো ভুল করতেছি কোনো কিছু। করে দে। 1 মিনিট ওয়েট কর। One byte for each channel, the frame must be 100 frames per second. Bit rate is ঠিকই তো আছে। ফ্রেম রেট আর বিট রেট তো একই আসবে। এটা আমি কত বের করছিলাম? আচ্ছা, ফ্রেম রেট 3200 বিপিএসই তো হবে। ইনপুট রেট, ইনপুট বিট রেট আর ফ্রেম রেট সেম হয় না, কারণ ইনপুট বিট ডিউরেশন আর ফ্রেম ডিউরেশন তো সেমই, তাই না? তো ইনপুটের বিট রেট কিভাবে বের করছিলাম আমরা? 4 বাইট, সরি 4টা চ্যানেল, 4 আমাদের একটাকে বিটে কনভার্ট করছি আর 100কে বিটে কনভার্ট করলাম, এটা দ্বারা 4টা চ্যানেলের জন্য মাল্টিপ্লাই করে দিছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনপুট ফ্রেম রেট। ইনপুট ফ্রেম রেট, সরি ইনপুট বিট রেট। ইনপুট বিট রেট আর ফ্রেম রেট সেমই না, কারণ ইনপুট ডিউরেশন আর ফ্রেম ডিউরেশনও তো সেম, তাই না? আগের প্রবলেমে দেখছিলাম না, বুঝছস? আচ্ছা, ইনপুট ডিউরেশন আর ফ্রেম ডিউরেশন সেম অল টাইম।
হ্যাঁ সেম, আগের প্রশ্নে তো বলছিলাম। তো ওই দুইটা সেম হইলে রেটও তো সেমই আসবে তাই না, কারণ একটা একটা তো ইনভার্স সম্পর্ক। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইনপুট বিট রেট আর ফ্রেম বিট রেট সমান। হ্যাঁ সেম, এই যে 3200 বিপিএস। আচ্ছা এরপর কি চাইছে? আর এরপর বলতেছে ডিউরেশন অফ দ্য ফ্রেম এন্ড বিট রেট অফ দ্য লিঙ্ক। আচ্ছা বিট রেট অফ দ্য লিঙ্ক, বিট রেট অফ দ্য লিঙ্ক দ্বারা বোঝায় আমাদের কয়টা ফ্রেম যাইতেছে এক সেকেন্ডে, বুঝছস? এক সেকেন্ডে, এই যে বিট রেট অফ দ্য লিঙ্ক হচ্ছে এক সেকেন্ডে কয়টা ফ্রেম পাস হইতেছে। তো ওইটা যদি আমি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আমাদের ফ্রেম সাইজ কত? আমাদের আসতেছে, আচ্ছা এটা দুইভাবে বের করা যায়। ফ্রেম সাইজ হচ্ছে 32 বিট, এইটা দিয়েও বের করতে পারবো, কিংবা ইজি হচ্ছে দেখ, ফ্রেম ডিউরেশন কত, 1/100 বাইট না? এতটুকু বুঝতেছস? ফ্রেম ডিউরেশন আমরা দেখছিলাম ফ্রেম ডিউরেশন কিভাবে বের করে, ফ্রেম ডিউরেশন আর ইনপুট বিট ডিউরেশন তো সেম, তো এটাই হবে তাই না? ওকে, ফ্রেম ডিউরেশন পাইলাম। এখন আমি যদি ফ্রেম রেট বের করতে চাই, এটারই ইনভার্স করে দিলেই হয়ে যায় না? ডিউরেশন আর বিট রেট কি একটা একটার ইনভার্স প্রপোর্শনাল না? তাহলে ফ্রেম রেট কত আসবে? 100 আসবে না? এটাই দেখছি যে ফ্রেম রেট হচ্ছে 100। ক্লিয়ার? হ্যাঁ ফ্রেম রেট, আউটপুট লিঙ্ক হচ্ছে যেটা, আর ফ্রেম রেট একই, এই যে বিট রেট অফ দ্য লিঙ্ক আর ফ্রেম রেট একই জিনিস, বুঝছস? আলাদা আলাদা জিজ্ঞেস কেন, দা ফ্রেম রেট এন্ড দা বিট রেট ফর দা লিঙ্ক? আচ্ছা আমি মানে উল্টা বলে ফেলছি, পালকি যে বলাইতেছি। দেখ, ফ্রেম রেট দ্বারা বোঝায় এক সেকেন্ডে কয়টা ফ্রেম যাইতেছে। ফ্রেম রেট কত আসছে? 100 না? যেটা পাইলাম। তো দাঁড়া, পুরা ম্যাথটা আমি নতুন করে বুঝাই একেবারে ক্লিয়ারলি, বিট বাইটের সমস্যা বাদ দিয়া এখন ক্লিয়ারলি বুঝছি। আচ্ছা দেখ, বিট রেট কত দেয়া? 100 বাইট, এটা হচ্ছে বিট রেট দেয়া। বিটে কনভার্ট করার দরকার নেই, কোনো করতে গেলে একই অ্যান্সার আসবে, সমস্যা নেই, বিটে কনভার্ট করলাম না। ফ্রেম, তাহলে বিট ডিউরেশন কত আসবে? 1/100 বিট ডিউরেশন পাইলাম। বিট ডিউরেশন পাইলে আমি ফ্রেম ডিউরেশনও পাইছি, ফ্রেম ডিউরেশনও পাইলাম। এখন যদি ফ্রেম রেট বের করতে চাই, আবার ইনভার্স ইজ ইকুয়াল টু হবে কত? 1/1/100, তাহলে 100। এটাকে এফপিএস ও লেখা যায় বা ফ্রেম পার সেকেন্ডও লেখা যায়, ফ্রেম পার সেকেন্ড। এই যে ফ্রেম রেট 100 পার সেকেন্ড। এখন ফ্রেম কয়টা আছে? ফ্রেম সাইজ কত? 4টা না? সরি 4 বাইট না? এতটুকু বুঝছো ফ্রেম সাইজ? প্রশ্ন ছিল হলো। হ্যাঁ ঠিক প্রশ্নে তো বলা থাকা লাগবেও না। এই যে ইনপুট চ্যানেল কয়টা আছে? 4টা চ্যানেল, প্রত্যেকটাই কত 1 বাইট করে পাস হইতাছে, তাহলে 4 বাইট হবে ফ্রেম সাইজ। ক্লিয়ার? ফ্রেম সাইজ পাইলাম। এখন আমাদের যদি আউটপুট বিট রেট বের করতে হয়, বিট রেট, আউটপুট বিট রেট কত হবে? আমাদের আউটপুটে কি যাইতেছে? ফ্রেম যাইতেছে না? তো এক সেকেন্ডে 100টা ফ্রেম যাইতেছে। একটা ফ্রেমের ভিতরে কয়টা আমাদের ই আছে, বিট আছে? 32টা না? এইটার সাথে জাস্ট আমি 100 মাল্টিপ্লাই করলে আউটপুট বিট রেট পাইতেছি না? বুঝছস? এই যে আউটপুট বিট রেট 3200। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, 32টা বিট 100 ফ্রেম পার সেকেন্ড। হ্যাঁ, একটা ফ্রেমে থাকতেছে কয়টা আমাদের? 32টা। 32টা, হ্যাঁ
তো আর একটা ফ্রেম পাঠাইতে আর ফ্রেম রেট আমি কত পাইতেছি 100, এটাকে জাস্ট বিটে কনভার্ট করে নিছি, তাহলে আউটপুট বিট রেটটা পাইতেছি, বুঝছস? কিংবা ডাইরেক্ট ফর্মুলা আকারে মনে রাখতে পারো, আউটপুট বিট রেট ইজ ইকুয়াল টু হবে ফ্রেম রেট ইনটু আমাদের ফ্রেম সাইজ। ক্লিয়ার? কি কাহিনী করছে। আচ্ছা এটা যদি পড়ি, এখানে বলতেছে মাল্টিপ্লেক্সার কম্বাইন্স 4টা চ্যানেল, প্রত্যেকটার বিট রেট দেয়া আছে 100 kbps ইউজিং এ টাইম স্লট অফ 2 বিটস, মানে প্রত্যেকটা স্লটে 2টা করে বিট থাকতেছে। শো দা আউটপুট উইথ 4 আরবিট্রারি ইনপুটস। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, ফ্রেম রেট কত চাইতেছে, তারপর হোয়াট ইজ ফ্রেম ডিউরেশন চাইতেছে, হোয়াট ইজ বিট রেট চাইতেছে। আচ্ছা কার বিট রেট এটা উল্লেখ করে নেই, হোয়াট ইজ বিট ডিউরেশন চাইতেছে, আমার মানে আউটপুটেরটাই বের করছে। হ্যাঁ আউটপুটেরটাই। আচ্ছা একটা একটা করে যদি সলভ করি, আমাদের প্রথম কোশ্চেনে বলতেছে ফ্রেম রেট বের করতে, ফ্রেম রেট বের করার জন্য ফ্রেম ডিউরেশন লাগবে। ফ্রেম ডিউরেশন কত হবে, আমার আগে বিট ডিউরেশন বের করা লাগবে। বিট ডিউরেশন কত, 1/100 ইন্টু 10⁻³ ঠিক আছে 1/n, ঠিক আছে। 4টা 4 1। আচ্ছা এরকম কিছু একটা আসতেছে 0.00001, 4টা 01। তো এটা হইলো কি আমাদের বিট ডিউরেশন। তো বিট ডিউরেশন থেকে আমি যদি ফ্রেম ডিউরেশন বের করতে চাই, ফ্রেম ডিউরেশন আর ইনপুট ডিউরেশন তো সেম। ফ্রেম ডিউরেশন কত আসবে তাহলে আমাদের, উল্টা লিখছস তো, এই যে ওটা তো কি উল্টা লিখছি, ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফ্রেম ডিউরেশন যদি বের করতে চাই, ফ্রেম ডিউরেশন ইনপুট ডিউরেশন সেম। ইনপুট ডিউরেশনের ফর্মুলা কি ছিল, আমাদের একটা স্লটে কয়টা বিট থাকতেছে ওইটা, 2টা বিট থাকতেছে এখানে উল্লেখ করে দিয়েছে, ইনটু বিট ডিউরেশন। বিট ডিউরেশন কত, 0.401, তাহলে ইনটু 2, তাহলে 0.402। তো এটা গেল গিয়ে আমাদের ফ্রেম ডিউরেশন। তারপর কি বের করতে বলতেছে ফ্রেম রেট। ফ্রেম রেট কত হবে, এটাকে 1 দ্বারা ভাগ করলে যত আসে, তাহলে ফ্রেম রেট এফ আর লিখলাম, 1 ভাগ অ্যান্সার, তাহলে 1000, সরি 1000 তো না, 1-এর পরে 6টা শূন্য, বুঝছস? তো ডিরেক্টলিও বলা যেত কিন্তু, কারণ ফ্রেম রেট আর ইনপুট বিট রেট সেমই হয়, একই আসছে। এটা বিট পার সেকেন্ডে আসছে, এটা কেবি পার সেকেন্ডে আছে। প্রথমটা গেল। এখানে এরা কত বের করছে, 50,000 কেমনে বের করলো, আউটপুট 4 arbitrary input, the links carries এত ফ্রেমস, কি রে ভাই, দেওয়া ছিল ফ্রেম রেট, ফ্রেম ডিউরেশন। আচ্ছা এটা তো এরকম আসার কথা না দাদা, আমাদের বিট ডিউরেশন কত আসছিল, মানে এটা কত আসছিল, ফ্রেম ডিউরেশন এফডি 0.402, তাহলে 1/0.12342, 50,000ই আসে, এই ক্যালকুলেশনে ভুল করছি। এফআর ইজ ইকুয়াল টু 50,000, বুঝছস? এটাই আসে, ক্যালকুলেশনে ভুল করছিলাম, এটা গেল। তারপর কি বলছে, ফ্রেম রেট গেল, ফ্রেম ডিউরেশন তো এইটা, এই যে এইটা। তারপর বলতেছে বিট রেট, তো বিট রেট দ্বারা মনে হয় আউটপুট বিট রেটের কথা বলতেছে। তো আউটপুট বিট রেট যদি আমাদের বের করতে হয়, সবার আগে লাগে কি ফ্রেম রেট, তো ফ্রেম রেট আমরা পাইছি। আরেকটা কি লাগবে, আমাদের ফ্রেমের সাইজ,
তো ফ্রেম সাইজ কত হবে, চ্যানেল আছে 4টা, পার স্লটে 2টা করে বিট আছে, তার মানে 8 হবে ফ্রেম সাইজ। তাহলে আমাদের বিট রেট হবে আউটপুটের ক্ষেত্রে 8 ইন্টু 50,000। এই দেখ 8 ইন্টু 50,000ই করছে, বুঝছস? এটা গেল। তারপর হোয়াট ইজ বিট ডিউরেশন, বিট ডিউরেশন কি করবি, এটারে 1 দ্বারা ভাগ করে দে, তাহলে তুই বিট ডিউরেশন পেয়ে গেলি। এই যে 1 দ্বারা ওইটারে ভাগ করছে। ক্লিয়ার? এটাই দেখছে। তারপর এমটি স্লট, এমটি স্লট দ্বারা কিছুই বুঝাইতেছে না, যে এখানে দেখ এখানে এই একটা স্লটে কিচ্ছু নাই, তো যখন কোনো কিছু থাকবে না তখন আমি একটা ফাঁকা জিনিস পাস করে দেবো, তুই যে ফাঁকা একটা জিনিস পাস করে দিছে। আচ্ছা মাল্টি লেভেল কে বাইর হইলো? আচ্ছা 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 মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, মাল্টি লেভেলে কি করে আমাদের এইখানে দেখ, আমরা এতক্ষণ ধরে যতগুলো ম্যাথ দেখছি সবগুলাই প্রত্যেকটা চ্যানেলের ইনপুট বিট রেট সেম ছিল, তো সেম আসলে থাকা লাগবে। তো এইখানে দেখ এই চ্যানেলটার ইনপুট বিট রেট সেম নাই, তো আমরা কি করতে পারি, একটা মাল্টিপ্লেক্সার এইখানে ইউজ করতে পারি, যার মাধ্যমে আমি এই 20 আর 20 কম্বাইন করে একটা নতুন লিঙ্ক পাইতেছি কত, 40-এর। ঠিক আছে, এখন এই 40টারে আমি মেইন মাল্টিপ্লেক্সারের ইনপুট আকারে পাঠাইতেছি। তাহলে এখানে চ্যানেল কয়টা হইতেছে, যদিও বা পিছনে দেখে মনে হইতেছে 1 2 3 4 5টা চ্যানেল ক্রিয়েট হবে, কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়েছে 4টা। এই যে 1 2 3 4, বুঝছস? তো এটাই হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং এর একটা উদাহরণ, সামনে আরো আছে। আচ্ছা এখানে কি করছে, এটার উল্টাটা করছে, এখানে সবগুলা 25, তো এখানে কি করছে, এই 50টারে ভাঙছে, 50টারে একটা ডিমাস্কের ভিতরে ঢুকাই দিয়া 25-25-এ ভাঙছে, তখন এখানে ইনপুট চ্যানেল হইতেছে কত, 1 2 3 4 5টা, বুঝছস? এই যে 1 2 মেইনটাই কয়টা যাইতেছে, ওই পিছনেরটা চিন্তা করবি না, মেইনটাই কয়টা আসতেছে। তারপর দেখ পালস ট্যাপিং, এখানে দেখ একটা দেয়া আছে 46, বাকিগুলা 50, তো এইটারে আমি মার্কসে পাঠাই বা ডিমার্কসকে পাঠাই, কখনো তো 50 বানাইতে পারবো না, তাই না? তো এর জন্য কি করছে, এইখানে এক্সট্রা 4টা ডামি বিট অ্যাড করে দিয়া আমাদের এটারে 50 বানাই নিছে, তো এটারই বলতেছে পালস ট্যাপিং, বুঝছস? তারপর হচ্ছে সিনক্রোনাস প্যাটার্ন, এখানে কিছু নাই আপাতত। ফ্রেমিং বিটস, আচ্ছা এখানে একটা ম্যাথ দিয়েছে, উই হ্যাভ 4 সোর্সেস ইচ এত ক্যারেক্টারস পার সেকেন্ড। তো ম্যাথটা করছিলাম, এরকম একটা করছিলাম তো মনে হয়। আচ্ছা তাই না করলে এমনি প্রশ্ন করে করি আবার। মানে বলতেছে উই হ্যাভ 4 সোর্স, 4টা চ্যানেল, ইজ ক্রিয়েটিং 250 ক্যারেক্টার পার সেকেন্ড, তো ক্যারেক্টার পার সেকেন্ড যা, বাইট পার সেকেন্ডও তা একই জিনিস। ইফ ইন্টারলেভেল ইউনিট ইজ এ ক্যারেক্টার অ্যান্ড 1 সিনক্রোনাইজিং বিট ইজ অ্যাডেড। আচ্ছা সিনক্রোনাইজিং বিট এটা পড়ি নেই। আচ্ছা সিনক্রোনাইজিং বিট আমাদের নর্মালি কি হয়, একটা ফ্রেমে মনে কর 3টা বিট আছে, তো এরকম মনে কর 2টা ফ্রেম আছে, তো কোনো এক কারণে ফ্রেমগুলোকে একটা একটার সাথে সিঙ্ক করার জন্য এক্সট্রা একটা বিট ইউজ করা লাগে, ওই বিটটারই বলে সিনক্রোনাইজিং বিট। এখানে মনে কর ফ্রেমে নর্মালি 3টা বিট থাকার কথা, চ্যানেল থেকে 3টা বিট আসছে, আর একটা এক্সট্রা বিট আমি রাখবো এই প্রত্যেকটা ফ্রেমরে সিঙ্ক করার জন্য। কিভাবে সিঙ্ক করে এটা নিয়ে কোনো কিছু লেখে নাই, জাস্ট এতটুকু মনে রাখ, এক্সট্রা একটা বা 2টা বা যেই কয়টা ইচ্ছা বিট
আমাদের লাগতে পারে সবগুলা ফ্রেমকে সিঙ্ক করার জন্য। আচ্ছা, তো এখানে ওইটাই বলছে যে আমাদের সিঙ্ক্রোনাইজিং বিট লাগতেছে 1 বিট করে, এখানে 1-এর বেশিও বলতে পারতো, কোনো সমস্যা নেই। এখন প্রথম কোশ্চেনে বলতেছে দ্য ডাটা রেট অফ ইজ সোর্স। আচ্ছা, ডাটা রেট যদি বের করতে চাই, একটা চ্যানেলের ডাটা রেট বা বিট রেট যাই বল 250 বাইট দেয়া আছে, এটাকে বিটে কনভার্ট করলে কত হবে? 250 ইন্টু 8, তাহলে যত আসে 2000 বিপিএস, এটাই আসছে এখানে, বুঝছস? সেকেন্ড কোশ্চেনে বলতেছে দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্স। আচ্ছা, ডিউরেশন কি হবে? 1/2000। 1/2000 করলেও 1/250 করছে, তো একই আসার কথা। ও ইচ বিট বাই, ও এখানে বলতেছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বের করতে। দ্য ফ্রেম ডিউরেশন অফ ক্যারেক্টার, আমরা 1/2000 করলে কত বিটের ফ্রেম ডিউরেশন আসবে না, বুঝছস? তাহলে ক্যারেক্টারের জন্য ডিউরেশন কত হবে? 1/250, বুঝছস? ক্যারেক্টারের রেট সমান সমান কত হবে? 1 বাই ক্যারেক্টারের ডিউরেশন। তো ক্যারেক্টারের ডিউরেশন কত হবে? 1 বাই ক্যারেক্টারের রেট। ক্যারেক্টারের রেট কত? 250 দেয়া আছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ক্যারেক্টার ডিউরেশন বের করলাম। পরের প্রশ্ন বলতেছে দা ফ্রেম রেট। আচ্ছা, ফ্রেম রেট যদি বের করতে চাই, ফ্রেম রেট কত হবে? আমাদের ইনপুট বিট ডিউরেশনের কত ইনভার্স করলেই পেয়ে যাবো। তো ইনপুট ডিউরেশন, বিট ডিউরেশন বা ইনপুট ক্যারেক্টার ডিউরেশন, এনে সবকিছু ক্যারেক্টার নিয়ে করতেছি। ইনপুট ক্যারেক্টার ডিউরেশন কত? 1/250 না? তাহলে ফ্রেম রেট কত হবে? 1/250 না? বুঝছস? তাহলে 250ই আসবে। ক্লিয়ার? সবই তো সেম ভাই, টিএস। না, ওই একই আসে ঘুরা ফিরা, কিন্তু ওই জাস্ট কোন সময় কি বের করতেছে ওইটা বের করা মনে রাখলে। এমনিতে বুঝছস তো ফ্রেম রেট কেমনে বের করলাম? প্রত্যেকটা ফ্রেমে কি এখন ক্যারেক্টার আছে না? একটা করে ফ্রেমে 4টা করে ক্যারেক্টার, যেহেতু 4টাই। আচ্ছা, তারপর গেল দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, ওই যে 1/250, ঘুরা ফিরা ওই আসে। আচ্ছা, ইচ ফ্রেম চাইছে, এই যে 1/250। তারপর 250, 1/250, 1/250, এরই আসছে। নাম্বার অফ বিট ইন ইচ ফ্রেম। আচ্ছা, নাম্বার অফ বিট ইন ইচ ফ্রেম, একটা ফ্রেমে ক্যারেক্টার কয়টা আছে? না, একটা ফ্রেমে না, এই যে দেখ একটা ক্যারেক্টার, না, একটা ফ্রেমে ক্যারেক্টার কয়টা আসে আসলে? ইচ ক্রিয়েটিং এত ক্যারেক্টার পার সেকেন্ড, এটা তো ক্যারেক্টারের রেট দেয়া আছে। একটা ফ্রেমে মনে হয় একটা ক্যারেক্টারই থাকার কথা, যেহেতু কিছু উল্লেখ করে নাই, একটাই মনে হয় রাখছে। হ্যাঁ, একটাই রাখছে। একটাই রাখছে। আচ্ছা, তাহলে দেখ একটা ফ্রেমে আমাদের একটা করে যদি ক্যারেক্টার থাকে, তাহলে চ্যানেল আছে কয়টা? আমি বলছিলাম না যে ফ্রেম সাইজ যদি বের করতে চাই, ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু হয় কয়টা চ্যানেল আছে, যে কয়টা ইনটু আমাদের একটা ফ্রেমে কয়টা করে বিট আছে। এখানে তো একটা ফ্রেমে ক্যারেক্টার রাখতেছে, তাহলে একটা ফ্রেমে কয়টা করে ক্যারেক্টার আছে ওইটা আমার বের করা লাগবে। তাহলে 4 × 1, তাহলে ফ্রেম সাইজ হচ্ছে 4 ক্যারেক্টার বা 4 বাইট। এটাকে যদি আমি বিটে কনভার্ট করি, তাহলে কি 4 × 8 বিট হবে। এটা হলো ফ্রেম সাইজ। এখন দেখ, এইটাই কিন্তু ফ্রেম সাইজ নেই, এখানে একটা জিনিস উল্লেখ করে দিছে যে এখানে একটা সিনক্রোনাইজেশন বিট ইউজ করতে চাই, যে সিনক্রোনাইজিং বিট ইউজ করতে চাই, যেটা হইলো 1 বিটের। ঠিক আছে, এই যে 1 বিটের একটা সিনক্রোনাইজেশন বিট। তাহলে আমাদের ফ্রেম সাইজ হবে কত? 32 + 1, 33 বিট। ক্লিয়ার? এটা গেল। তারপর এফ দ্য ডাটা রেট অফ দ্য লিঙ্ক। আচ্ছা, ডাটা রেট কিভাবে বের করবো? আমি ফ্রেম সাইজ পাইলাম,
33, আমি ফ্রেম রেট জানি, ফ্রেম সাইজ পেয়েছি 33, ফ্রেম রেটও জানি আমাদের 250 ক্যারেক্টার পার সেকেন্ড। তো এটারে বিটে কনভার্ট করে নিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। আর কত আছে রে? নাকি আর তেমন নাই, তারা হ্যাঁ তেমন নাই। এফ নাম্বারের সলিউশন এনে দেয় নাই, তো ওইটাই হবে, জাস্ট ফ্রেম রেটের সাথে ফ্রেম সাইজ গুণ করে দিবি। তো ফ্রেম রেটটারে অবশ্যই বিটে নিয়ে যাবি, কারণ আমাদের ফ্রেম সাইজ তো বিটে নেয়া। এটা গেল, তারপরে এটা। আচ্ছা আর বেশি নাই, এরপর জাস্ট একটা ম্যাথ করবো, আর এখানে কিছু আমি পড়ি নাই, ওগুলো আছে। আচ্ছা এখন এইটা দেখ, এখানে আমাদের কি করতেছে, ওই যে আমরা হায়ারকি দেখছিলাম অ্যানালগের ক্ষেত্রে, এখানে ডিজিটাল হায়ারকি দেখাইতেছে। তো ডিজিটাল হায়ারকিতে আমাদের ওই সেম আগের মতো গ্রুপে নিছে, গ্রুপ থেকে সুপার গ্রুপে নিছে, সুপার গ্রুপ থেকে সুপার সুপার গ্রুপে নিছে, তারপর জাস্ট একটা আউটপুট আসছে, বুঝছস?